আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ঈদ তো প্রায় চলেই আসলো, আর মাত্র কয়দিন পরে আমাদের কোরবানির ঈদ। তো এই কারণে হচ্ছে সবাই তো কম বেশি প্রিপারেশন নিচ্ছেন ঈদকে সামনে নিয়ে। তো আমরাও সেরকমই ব্যতিক্রম না। তো আমরাও ঈদের বাজার বলেন আর সাপ্তাহিক বাজার বলেন, এই তো বাসা থেকে বের হয়ে গেছি একটু শপিং করার জন্য। আর এই তো চলে এসেছি সেই দুবাই থেকে আজমানে, কারণ সমগ্র আরব আমিরাতে শুধু এই জায়গাতেই লাইভ হাঁস, মুরগি, গরু, ছাগল যাই বলেন না কেন সবকিছু এখানেই পাওয়া যায়। তো এখানে বাচ্চারা এসে খুবই এনজয় করেছে। আর এদিকে দুপুরও হয়ে গেছে, প্রায় 2টা-3টার মতন বাজে। তো আমরা এখন চলে এসেছি শারজাতে। তো এখানে দুপুরের খাবারটা এখানে খেয়ে নিব কাচ্চি ডাইনে। আর তারপরে চলে এসেছি আর কি বাংলাদেশি গ্রসারি শপে। তো এখান থেকে সবজি আর মাছ নিব। অলরেডি মাংস তো কেনা হয়ে গেছে। তো এখানে আসলে খুবই ভালো লাগে, বাংলাদেশি সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। বাংলাদেশি মাছ, বাংলাদেশি কাঁঠাল এসেছে, বাংলাদেশি আম এসেছে, লিচু এসেছে। তো এই সব কিছু দেখে আসলে খুবই ভালো লাগে। আমরা প্রায় আসার চেষ্টা করি মাসে 2বার না হলে 1বার অবশ্যই আসার চেষ্টা করি। আর এখানে আসলে আসলে বাংলাদেশি জিনিসপত্র পাওয়া যায়, তো খুবই ভালো লাগে। তো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু যা যা দরকার, সাপ্তাহিক বাজার আর সামনে তো ঈদ, এই উপলক্ষে কিছু কিছু আর কি কেনা হয়েছে। তো এই তো আমরা হচ্ছে এখন সব কেনা কমপ্লিট করেছি। কমপ্লিট করে হচ্ছে বাসায় আসতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। আর বাসায় এসে যেটা করতে হয়, সব কিছু বাজার করতে আসলে করার সময় খুব ভালোই লাগে, কিন্তু এসে এগুলো গুছাতে আসলে ভালো লাগে না। তো যাই হোক, ভালো না লাগলেও তো সব কিছু আর কি গুছাতে হবে। তো প্রথমে গ্রসারি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখবো মাছ মাংসগুলো গোছানোর আগে, কারণ ওগুলো ধরলে আবার হাতটা ময়লা হয়ে যাবে। তো এই তো জিনিসপত্র আমাদের সাপ্তাহিক বাজার আর ঈদকে সামনে রেখে কিছু কেনাকাটা করা হয়েছে। আর এতে বেশি ভালো লেগেছে, তাল নিয়ে এসেছি, আম নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে বেশি ভালো লাগে। আর বাংলাদেশি যে মাছ আছে সেগুলো খুবই ভালো লাগে। আর যেহেতু মাছগুলো প্যাকেট করাই আছে, তো সেগুলো হচ্ছে ফ্রিজে সরাসরি ঢুকিয়ে রাখবো। আর গ্রসারি জিনিসপত্রগুলো হচ্ছে একটু আলাদা করে রাখবো। আর এখানে হচ্ছে যে মাংসগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো হচ্ছে আগে একটু এখানে বের করে রাখবো, তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে রাখবো। আর এই তো সব কিছু বাজার সদাই গুছিয়ে ফেলেছি। আর শেষে আমটাকে বের করে নিয়েছি। আমি হচ্ছে ওয়েট করছিলাম যে কখন আমটাকে বের করে নিব, কারণ বাংলাদেশ থেকে এসেছে হিমসাগর আমটা খেতে খুবই মজার হয়। আমি তো ওয়েট করছিলাম যে বাসায় কখন যাব আর আমটাকে কখন একটু খাবো। তো যাই হোক, এখন কিন্তু প্রায় ঘুমানোর সময়, ঘুমোতে যাব, কিন্তু তারপরও আর কি আমটাকে না ট্রাই করে পারলাম না, কারণ আমটা দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আগে তো বাংলাদেশে বসে এই আমগুলো খেতে পারতাম, এখন তো আর সেরকম সুযোগ হয় না। তো যাই হোক, এখন আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে তুরস্কের জনপ্রিয় একটি খাবার, আদনানা কাবাব। তো এখানে আমি আদনানা কাবাবের জন্য নিয়েছি প্রায় 250 গ্রামের মতন গরুর মাংস। সেই সাথে দিয়ে দিব এখানে একটা ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন এখানে আমি 1 চামচ করে দিয়েছি। সেই সাথে দিয়েছি গুঁড়ো মরিচ, হলুদ বাদে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়া পাতা দিয়েছি, লবণ, আর সেই সাথে দিয়েছি 1 চা চামচের মতন লেবুর রস। তো এখন সব কিছুকে একটু ব্লেন্ড করে নিব। এই কাজটা কিন্তু হাতেও করা যায়, কিন্তু এভাবে ব্লেন্ড করে করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো সব কিছুকে মিশিয়ে আমি একটু স্মুথ করে নিব আর কি। এই তো দেখেন যে খুব সুন্দর সব কিছু কিন্তু মিশে একদম স্মুথ হয়ে গেছে। তো এটা কিন্তু খেতে খুবই মজার হয় আসলে ঈদের সময়, কিন্তু সবার বাসায় কোরবানি ঈদের সময় বিশেষ করে গরুর মাংসটা থাকে। তো এরকম একটু ডিফারেন্ট করে কিছু বানিয়ে খেলে কিন্তু আসলে পরিবারের সবাই খুশি হয়, আর খেতেও কিন্তু এটা খুবই মজার। যারা খেয়েছেন তারা তো জানেন। তো এটাকে আমি বের করে নিয়ে এখানে আধা ঘন্টা হচ্ছে একটু রেস্টে রাখবো। আধা ঘন্টা পর আমি হচ্ছে একটু কাবাবের শেপ করে কাবাবটা বানিয়ে নিব। তবে এই কাবাবগুলো কিন্তু লম্বালম্বিভাবেও বানানো হয়,
তবে আমি এখানে একটু কাবাবের শেপ মতন আর কি গোল গোল করে বানিয়ে নিচ্ছি, যেটা আর কি সচরাচর আমরা আর কি বানিয়ে থাকি। আর এখানে পানিতে একটু আর কি হাত ভিজিয়ে নিচ্ছি যাতে করে হাতে আর কি না লেগে যায়। আর আমি এই তো এইভাবে করে গোল গোল শেপ করেই হচ্ছে একটু বানিয়ে নেব। আপনারা চাইলে এটা লম্বা লম্বি শেপ করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, শুধু গরুর মাংসের সাথে একটু ফ্যাট যোগ করতে হবে। অবশ্যই গরুর মাংস সলিড থাকলে হবে না, সেই এটার সাথে প্রায় 30%-এর মতন একটু ফ্যাট যোগ করে হচ্ছে এটাকে বানিয়ে নিতে হবে। আর এই তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, আর এটাকে এখন ভাজবো। তো ভাজার জন্য মাত্র 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এটা ভাজতে কিন্তু বেশি তেলের কোনো প্রয়োজনই হয় না, কারণ এটাতে অনেক ফ্যাট আছে। তো এই কারণে অল্প তেল দিয়ে আমি এই তো ঢেকে ঢেকে একটু মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিব। আর এই তো এক পাশ ভাজা হলে এখন আমি উল্টে দিব। আর এখান থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হবে, তবে এটা ভয়ের কিছু নেই, এই পানিতেই হচ্ছে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার কিন্তু ভাজা প্রায় অলমোস্ট হয়ে গেছে। এই তো এরকম করে একটু পোড়া পোড়া করে একটু ভেজে নিব। তবে এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান রুটি দিয়ে, পোলাও দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার কাছে তো এমনি এমনি খেতেই খুবই ভালো লাগে। আর এই তো সবগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটু সালাদ দিয়ে হচ্ছে এটাকে খেয়ে নেব। এটার সাথে সালাদ খেতে খুবই ভালো লাগে। তো টমেটোর সাথে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু বানিয়ে নিয়েছি। তো এইরকম সালাদ দিয়ে খেতে এটা ভীষণই মজা লাগে। এই কোরবানির ঈদে আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা দেখেন কি পরিমাণ সফট হয়েছে, চামচটা দিতেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে, খুবই সফট আর খেতে খুবই মজা। আশা করি এটা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা এই ভিডিওটা কন্টিনিউ করছেন, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই তো এখন আমি বানাবো তিরামিসু। তো তিরামিসু বানানোর জন্য প্রথমেই আমি কফির পানিটা রেডি করে নিয়েছি। 1 চামচ কফি নিয়ে তার সাথে একটু গরম পানি মিশিয়ে নিয়েছি। তো এটাকে হচ্ছে আমি পরে কাজে লাগাবো, তো এটা অতক্ষণে ঠান্ডা হতে থাক। তো এখন তিরামিসু বানানোর জন্য আমি 4টা ডিম নিয়েছি। তো ডিম কুসুম আমার দরকার, তো সেই সাথে আমি হচ্ছে কুসুমের গুলোকে আলাদা করে নিয়েছি, সাথে দিয়েছি চিনি মিষ্টি করার জন্য। আর তিরামিসু বেশি একটা আর কি মিষ্টি হয় না। তো যাই হোক, তো আমি এখানে ফুটন্ত একটা গরম আর কি হাঁড়ি নিয়েছি, তার উপরে যে ডিমের যে মিশ্রণটা এটাকে রেখে আমার প্রায় 10 মিনিটের মতন এটাকে অনবরত নাড়তে হবে। আর নাড়লেই দেখেন যে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হলেই বুঝতে হবে যে এটা আর কি রেডি হয়ে গেছে। এটা করতে প্রায় 10 মিনিটের মতন লাগে। আর তিরামিসু বানাতে অবশ্যই চিজের দরকার হয়, মাসকাপোনে চিজ। তো এখানে আমি প্রায় 20 গ্রামের একটা চিজ নিয়েছি। তো পুরোটা হচ্ছে আমি এখানে দেইনি, একটু রেখে দিয়েছি। আর তিরামিসু বানাতে অবশ্যই মাসকাপোনে চিজ লাগে। এছাড়া যারা বাংলাদেশে আছেন তারা ডানো ক্রিম দিয়েও কিন্তু এটা বানানো যেতে পারে। তো যাই হোক, চিজটাকে আমি একটু স্মুথ করে নিয়েছি। আর একটু আগে যে ডিমের মিশ্রণটা বানিয়েছিলাম, তা এখন হচ্ছে চিজের সাথে এই ডিমের মিশ্রণটাকে দিয়ে এটাকেও আর কি একটু মিশিয়ে নিব। আর এই কাজটা একটু ব্লেন্ডারের সাহায্যে করলেই ভালো হয়। তো এই তো আমি এখন খুব সুন্দর করে দুটাকে আর কি একসাথে মিক্সড করে নিব। আর তিরামিসু বানাতে কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে, কারণ কোনো রান্না করতে হয় না, এটার কিছু প্রসেস আছে, এগুলো ফলো করলেই হয়। আর এটা ভালো একটা ফ্লেভারের জন্য এই তো আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এই তো এটাকে আমি একটু বিট করে নিয়েছি, এটা অলরেডি খুব স্মুথ হয়ে গেছে। আর তিরামিসু রেডি করার জন্য এখানে আমি একটু হুইপিং ক্রিম নিয়েছি 1 কাপের মতন, আর বরফ ঠান্ডা একটা বাটি নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটু ক্রিমটাকে রেডি করে নিব। হুইপিং ক্রিম অলরেডি আমার হয়ে গেছে। তো এখন আমি যে ডিমের মিশ্রণ আর যে মাসকাপোনে চিজের মিশ্রণ করে রেখেছিলাম আগে, তো সেটার সাথে ক্রিমটাকে হচ্ছে আমি একটু মিশিয়ে নেব। তবে এই কাজটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করলে হবে না, এটা আলতো হাতে করে কি মিশাতে হবে, যাতে করে আমি যে ফোমটা রেডি করেছি ফোমটা যাতে নষ্ট না হয়। বেশ, এটা মিক্সড করা হয়ে গেলেই কিন্তু এখন তিরামিসু বানানোর জন্য রেডি হয়ে যাবে। তো তিরামিসু বানানোর জন্য অবশ্যই লাগবে লেডি ফিঙ্গার বিস্কিট। তো আমি প্রথমে যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম, তো এটা সাথে প্রত্যেকটা বিস্কিট হচ্ছে আমি ভিজিয়ে
আর কি দিয়ে দিব। তবে বিস্কিটটা মাত্র একবার ভিজানো যাবে, বেশি ভিজালে বিস্কিটটা বেশি নরম হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু চারপাশে সুন্দর করে বিস্কিটটাকে বিছিয়ে দিয়েছি। তো এটাকে এখন সমান করে দিতে হবে, যে মিশ্রণটা আমি এতক্ষণ বানিয়েছিলাম সমান করে দিতে হবে। তার কারণ হচ্ছে, কারণ উপরেও আমাকে আরেক লেয়ার বিস্কিট দিয়ে এভাবে আর কি দিতে হবে। তো যতটা সম্ভব যাতে করে সমান করে দেওয়া যায়। তো আমি কিন্তু প্রায় 2 লেয়ারের মতন এখানে দিয়েছি। যতটা সম্ভব বিস্কিট দিয়ে একদম 4-5টা আর কি ভরে দিতে হবে, তাহলে আর কি খেতেও খুব ভালো লাগবে। তো এই তো আমি এখন সমান করে ভালো করে দিয়ে দিব। যেহেতু এই তিরামিসু কেকটা আমি আমার বাচ্চার বার্থডের সময় বানিয়েছিলাম, তো সেই কারণে হচ্ছে আমি একটা গোল মোল্ডে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিন্তু সার্ভিং ডিশেও এটা সেট করা যায়। তো এই তো আমি এটা বানানোর পরে কিন্তু 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তো এটা এখন অলরেডি সেট হয়ে গেছে। আর আমি যেটা রাউন্ড শেপের জন্য একটা কাগজ দিয়েছিলাম, তো এটাকে এখন সরিয়ে নিব আর এটাকে একটু সমান করে নেব, যাতে করে এটা একটু দেখতে একটু ভালো লাগে। আর উপরে হচ্ছে এখন আমি একটু কোকো পাউডার দিয়ে দিব, যাতে করে দেখতে একটু সুন্দর হয়। আর যেহেতু বার্থডে কেকের জন্য বানিয়েছিলাম, তাই বার্থডে শেপ আনার জন্য আমি হচ্ছে এটা দিয়েছি, একটু বার্থডে শেপ আনার জন্য। কিন্তু আমি কিন্তু এটা দেওয়ার সময় আর কি ভুলে গিয়েছিলাম, তো এই জন্য শেপটা ভালো করে হয়নি। তো যাই হোক, আমি কিছু চকলেট দিয়ে এটাকে একটু সাজিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খেতে খুবই মজার হয়। তো যাই হোক, কেমন লেগেছে আমার এই 2টা রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তবে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।